আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো মসুর শাক কীভাবে রান্না করবেন। আমি সুন্দর করে বেছে ধুয়ে সিদ্ধ দিয়েছি। এখন এখন একটু সিদ্ধ করে নেব। একটু উল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ যদি কম হয়, শক্ত শক্ত হয়ে থাকবে, এগুলো ভাঙবে না, নরম হবে না। একটু পানি বেশি দিয়ে সিদ্ধ করবেন। যখন সিদ্ধ হয়ে যাবে পানিগুলো নিয়ে ফেলবেন। অতগুলো পানির দরকার পড়বে না, না হলে পানি পানি হয়ে যাবে। এখন আমার সিদ্ধ হয়ে আসছে, পানি একটু বেশি হয়েছে, আমি পানিগুলো নিয়ে ফেলবো। এখন লেড়ে চেড়ে ভেঙে নেবো। এগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু চিপে চিপে নিয়ে গুঁড়া করে নেব। দেখছেন ভেঙে গেছে এখন সব। মসুর শাক আসলে অনেক ভালো লাগে, আমার শাকের ভিতর অনেক প্রিয়। আমার বাচ্চারাইও অনেক খায়, আমরা সবাই খাই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেঙে এগুলো গুঁড়া করে দিয়ে দিছি। এখন দিচ্ছি টমেটো, আমি বড় বড় দুইটা টমেটো কুচি করে দিছি। দিয়ে দিলাম রসুন কুচি, রসুন বেটে দিতে পারবেন আর কুচি করিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম লং, এলাচ, তেজপাতা। আমি রসুনগুলো কুচি করে দিই, আমার খাওয়ার সময় যখন রসুনগুলো গালে পড়ে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মশলা দিয়ে দিছি। অনেকে মশলাটা দেয় না, আমার কিন্তু ভালো লাগে সুগন্ধির জন্য। এই মশলাটা আমি বানাইছি 10-12 রকম মশলার পুর দিয়ে বানাইছি। এখন হয়ে গেছে মসুর শাক রান্না করা। এখন একটু পানিগুলো একটু টান টান হয়ে গেলেই হয়ে যাবে। এখন সব মিশে গেছে, দেখতেই তো পারছেন। এখন দিয়ে দেবো লেবু। বেশি লেবু দেবো না, একটু করে লেবু দিয়ে দেবো, নাহলে অনেকটা টক হয়ে যাবে। যদি টমেটো বাড়াই দেন তাহলে লেবু দিতে হয় না, আমি 2টা টমেটো দিচ্ছি সেজন্য একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা আমি আগে দিই নাই, লেবু আগে দিলে এটা সিদ্ধ হয় না। আমি অনেকবার দেখেছি ভালোভাবে সিদ্ধ হয় না। আমার হয়ে গেছে, একটু এখন তেলে দিয়ে দেবো। আপনারা তেলে না দিলেও পারবেন, তেল ছাড়াই অনেক ভালো হয়। অনেকে তেল ছাড়া খায়, আমার ভালো লাগে না, সেজন্য আমি তেল দিয়ে দিই। আমি কতগুলো শুকনো মরিচ কেটে নিয়েছি, এগুলো বেঁধে নেবো। আমার শুকনো মরিচটা একটু ভালো লাগে, সুগন্ধি হয়, একটু বেঁধে দিলে একটু সুগন্ধি হয় আর কি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এগুলো আমি লেড়ে চেড়ে একটু বেঁধে নেবো। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন। হয়ে গেল, আমি এখন শাকগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই অনেক স্বাদ হয়। অন্যকে দেখার শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই নিজের ঘরে চেষ্টা করে দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রান্না করা শেষ, অনেক সুগন্ধি উঠতেছে, বলার মতো না। একেবারে ফেসে গেছে, দেখতেই পারছেন। হয়ে গেছে আমার রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। এখন একটু টেস্ট করে দেখি, অনেক সুগন্ধি উঠতেছে, বলার মতো না। আসলে অনেক টেস্ট হয়েছে, জাল জাল। আপনারা জাল কেমন খান জানি না, আমার অনেক জাল খেতে হয়। ধন্যবাদ।